Welcome to our next class, today's class. Our today class is based on some examples. খেয়াল করেন কিছু এক্সাম্পল রয়েছে এখানে। আ ফ্লাওয়ার ইজ এ সাইন অফ বিউটি, বলা হচ্ছে একটা ফুল হচ্ছে একটা সৌন্দর্যের প্রতীক। তাহলে এইখানে আমরা হচ্ছে একটু আলাদা করে লিখেছি না এ। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করেন যে এভরিবডি শুড নো হাউ টু অপারেট আ কম্পিউটার। প্রত্যেককে জানা উচিত কিভাবে একটা কম্পিউটার কি করতে হয়, ইউজ করতে হয় বা ব্যবহার করতে হয়। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে। ইট অ্যান অরেঞ্জ এভরিডে, প্রতিদিন একটা কি খেতে হবে? আপেল। অরেঞ্জ কমলা। ঠিক আছে, অরেঞ্জ খেতে হবে। খেয়াল করেন আগের ওয়ার্ড গুলোর শুরুতে আমরা কি বসিয়েছিলাম? এ, এই বসিয়েছি। হ্যাঁ। এখন হচ্ছে আমরা এ বসেছি কি? অ্যান। এ তাহলে এই হচ্ছে বিষয়। ওকে, খেয়াল করেন বলছে দা সান। সান মানে কি? সূর্য, তাই না? সূর্য। হুম। এখানে বলা হচ্ছে দা সান গিভস লাইট টু অল। অল। সবাইকে কি করে? সমানভাবে দেয়। আচ্ছা, আমরা প্রথমে বসাইলাম হচ্ছে আ, এখন তারপরে বসালাম এন, এখন আবার বসালাম দা। তাহলে এটার কিছু একটা নিয়ম কানুন আছে, তাই না? জি স্যার। হুম। এখন বলা হচ্ছে স্টাডি দা কোরআন দা টু নো কোরআন। ইসলাম। ঠিক আছে, কোরআন, এখানে আমরা কিন্তু দা ব্যবহার করেছি কোরআনের ক্ষেত্রে দা। আর আমাদের মূল যে বিষয়টি আজকে আলোচিত হচ্ছে সেটাকে বুঝতে পেরেছেন? ক্যান ইউ গেস হোয়াট আর দ্য পিকচার্স অ্যাবাউট? ছবিগুলো কি সম্পর্কে বলছিল? আমরা কি সম্পর্কে সেন্টেন্স। পড়তে চাচ্ছি? সেন্টেন্স। না স্যার। তাহলে একটু আর্টিকেল আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে। ইয়েস, আপনি সঠিক ধরেছেন। তো চলুন আমরা আর্টিকেল, এই যে উত্তরটি হয়েছে, আর্টিকেল সম্পর্কে আমরা পড়তে যাচ্ছি। ওকে, নেক্সট। তাহলে our today's lesson is article, unit 1, lesson, unit 11, lesson 1। আচ্ছা, আমরা আজকে যে যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে ডিফাইন আর্টিকেল, ইউজ আর্টিকেল এ অবলিক এন প্রপারলি, ইউজ স্পেশাল ইউজ অফ আর্টিকেলস, আর্টিকেলের বিশেষ ব্যবহারগুলো। জাস্ট ওকে, খেয়াল করেন তাহলে আমরা এই বিষয়গুলো আজকে শিখছি এখানে। প্রথমে ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছেন, দেখেন প্রথম বাক্যটা আমরা কি করেছি? দ্য মুন। দ্য মুন শাইনেস এট নাইট। হ্যাঁ, সায়েন্স অ্যাট নাইট। তাহলে নাইট। মুনের আগে আমরা কি বসিয়েছি? দা বসিয়েছি। দা। এখন এটা কি, এটা কি বড় প্রাণীটা? এটা হচ্ছে গিয়ে হাতি, এলিফ্যান্ট। এলিফ্যান্ট। এর আগে আমরা কি বসাবো বলেন তো? দা। এর আগে আমরা হচ্ছে এন বসাবো, এলিফ্যান্টের সামনে হচ্ছে আমরা এন বসাবো। ওকে, এরপরে ক্যাট, ক্যাটের আগে আমরা কি বসাতে পারি বলেন তো? স্যার এন। ক্যাট। এর আগে আমরা হচ্ছে এ বসাবো। ঠিক আছে, এ কেন আমরা কোথায় এ বসাবো, কোথায় এন বসাবো, কোথায় দা বসাবো, এটা আমরা এখন শিখবো। ঠিক আছে, জি স্যার। এই হচ্ছে বিষয় আমাদের। এই যে তিনটা জিনিস শিখলাম, তার মানে আর্টিকেল যখনই আমাদের মাথায় ক্যাচ করবে বা আর্টিকেল নিয়ে আমরা ভাববো, তখনই কি এই তিনটা বিষয় চলে আসবে না? এই, এন, দা। আর্টিকেল মানে কি এই তিনটা বিষয় কিনা? জি স্যার। এম ডি। হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে হোয়াট আর কল্ড আর্টিকেলস, তাহলে আর্টিকেলস কোনগুলোকে বলা হচ্ছে আমরা দেখে নেই। এই, এন্ড, দা, এই তিনটিকে আর্টিকেল বলা হচ্ছে, যাকে আমরা অন্যভাবে পদাশ্রিত নির্দেশক বলতে পারি বাংলায়। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। ওকে, চলুন আমরা একটু সামনের দিকে যাই। আর এটার কিন্তু আপনি একটা শীট পাবেন। এই শীটটা হচ্ছে আপনাকে নোট করার জন্য দেওয়া হবে, আর আরেকটি শীট আজকে দিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? ওকে। জি স্যার। এরপরে আসেন যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে, এখানে কি লেখা আছে পড়েন তো? What are the division of article? হুম, ডিভিশনস মানে কি? বলতে পারলাম না। প্রকারভেদ, যে কয় ভাগ, ভাগটা, বিভাগটা কয়টা। ঠিক আছে, আর্টিকেলে আমাদের দুটো বিভাগ, একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আরেকটি হচ্ছে ইনডেফিনিট ইনডিফিনাইট। আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল গুলোকে বলা হচ্ছে দা, আর ইনডেফিনিট আর্টিকেল গুলোকে বলা হচ্ছে এই, এ এম এন। এন অথবা এন। এই উচ্চারণ করবেন, অথবা আ, আ,
ঠিক আছে, আর্টিকেল যখন আমরা পাবো আর্টিকেল হিসেবে তখন আ উচ্চারণ করব। তাহলে আমাদের ডেফিনিট মানে নির্দিষ্ট করে বোঝানো, ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট করে বোঝানো, বুঝতে পেরেছেন? জি স্যার। অনির্দিষ্ট। ঠিক আছে, জি স্যার। অনির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, বানানটা একটু ভুল হয়েছে, ঠিক করে নেবেন। ওকে, চলেন। এই ডিফিনিট আর্টিকেল ইজ ইউজড এটা ব্যবহার করা হয় টু পার্টিকুলাইজ আ নাউন, একটা নাউনকে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে আগে শিখে নেই যে আহ, এই আমাদের আর্টিকেল গুলো কোথায় ব্যবহার করা হচ্ছে। আর্টিকেল গুলো মূলত ব্যবহার করা হচ্ছে কোথায়? কোথায়? নাউনের আগে। কোথায় ব্যবহার করা হচ্ছে? নাউনের আগে। নাউনের একটা আগে। নাউনকে নির্দেশ করতে বা পার্টিকুলারাইজ করতে এটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, জি স্যার। পার্টিকুলারাইজ মানে কি বলেন তো? কি স্যার? পার্টিকুলারাইজ, স্যার পারবো না স্যার, এত কঠিন কঠিন শব্দ স্যার। পার্টিকুলার শিখতে হবে। এখানে তো কঠিন শব্দ না, আছে সহজে আছে। ডেফিনিট আর্টিকেল ইজ ইউজ টু পার্টিকুলারাইজ আ নাউন, একটা নাউনকে বিশেষায়িত করে বা হচ্ছে সূক্ষ্ম রূপে উল্লেখ করে, মানে একটা নাউনের আগে বসে এবং নাউনটা সম্পর্কিত বিস্তারিত বা বিশদ বর্ণনা করে আর বর্ণনা কি। দেয়। ইয়েস, সেটাকে আমরা পার্টিকুলারাইজ বলছি। আর ইনডিফিনিট আর্টিকেল ইজ ইউজ টু জেনারেলাইজ আর নাউন, এটা সাধারণ ভাবে কোনো কিছু বোঝানোর জন্য। যেমন আপনাকে যদি বলা হয় যে একটা গাছের নিচে আমি বসে আছি, বুঝতে পেরেছেন? তাহলে হ্যাঁ। এটা একটা জেনারেল গাছ, তাহলে এ বা এন বসবে। আবার যদি বলেন যে হচ্ছে আমি ওই গাছটার নিচে বসে আছি, নির্দিষ্ট করে বোঝাচ্ছেন না, ওই বট গাছটার নিচে বসে আছি, তাহলে যখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি? ডেফিনিট আর্টিকেল দা। ডেফিনেট আর কি। এখন বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। খেয়াল করেন, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, এখানে কি হবে জাস্ট আপনি বলেন এই অ্যান্ড দা, স্যার এ হবে। এ হবে। ঠিক আছে, এখানে এ হবে। খেয়াল করেন, হি ইজ ইউ, তাহলে ই ইউ মিলে উচ্চারণটা কি হয়েছে? ইউ। ইউ। তাহলে খেয়াল রাখতে হবে আমাদের, যেখানে হচ্ছে উচ্চারণ হচ্ছে ইউ হবে, সেক্ষেত্রে আমরা আ ব্যবহার করব। একইভাবে গিভ মি ড্যাশ 1 টাকা নোট, তাহলে এখানে দেখেন ও এর উচ্চারণটা কিরকম হয়েছে? এর ও। উচ্চারণটা কিরকম হয়েছে? ওয়া, অন। ওয়া, ওয়া। ও এর উচ্চারণটা হয়েছে ওয়া এর মতো, ওই ওয়া। যে বলছেন ওয়ান, ওয়ান, টু, আমরা যে বলি সেরকম, যে ওয়া। তাহলে যখন আমাদের উচ্চারণটি হবে যার সামনে আর্টিকেলটি বসবে, তার উচ্চারণটা যদি হয় ইউ অথবা ওয়া, তার সামনে আমরা কি বসাবো? ইউ অথবা ওয়া। তার সাথে আমরা কি বসাবো? এন। কেন এন বসাবো? আমরা কি এন শিখছি এখন? না স্যার। তো গিভ তাহলে তো মি। দেখেও তো শেখা যায় একটা স্লাইডে কি আছে। তাহলে আমাদের এখানে রুলসটা হচ্ছে এ ইজ ইউজড বিফোর বিফোর দ্য সাউন্ড অফ। সাউন্ড অফ, কি কি সাউন্ডটা বলেন? সাউন্ড অফ কি ইউ। কোনটার উপরে? ইউ ওয়া। হ্যাঁ, ইউ একদম এগুলো ওয়া। মুখস্থ করে ফেলতে হবে, ইউ ওয়া। আজকে লেখার তেমন কিছু নাই, বা হচ্ছে আমরা হচ্ছে এটা শীট তো দিয়েই দেবো আপনাকে, সো এইগুলো নোট করতে হবে কিন্তু আপনাকে, এই শীটটা নোট করতে হবে। আর একটা সাদা শীট দিব, বুঝছেন? ওটা আপনাকে হ্যাঁ। প্রিন্ট করে নিয়ে আসতে। তাহলে আজকে আমরা পুরো ক্লাসটা শেষ করবো, একটু অপেক্ষা করুন, দ্রুত চলেন। তাহলে ইউ ওয়া সাউন্ডের আগে আমরা কি বসাবো? ইউ সাউন্ডের আগে হ্যাঁ, ওয়ান। আ বসাবো, আ। এ। হ্যাঁ। হ্যাঁ, এ যেটাকে বলছেন ওটাকে আ বলেন, আ। হা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে একইভাবে এক্সাম্পল গুলো এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। ফলো সাম এক্সাম্পলস, ইউরোপিয়ান, ইউনিয়ন, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউজফুল বুক। দেখো এগুলো ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, ইউনিক। ঠিক আছে, ওয়া, ওয়ান, ওয়া উচ্চারণ হয়েছে। তার মানে এইগুলোর কিন্তু পরীক্ষায় হুবহু কমন পাবেন আপনারা। এগুলো থেকে আরো কিছু জিনিস আপনাদের শিটে দেওয়া হবে, হ্যাঁ, সেগুলো থেকে আপনারা কমন পেয়ে যাবেন। তাহলে বুঝতে পেরেছেন কোথায় কোথায় আমরা এই বা আ বসাবো? জি স্যার। ওকে, এরপরে আসেন আমরা মিস্টার আমিন ইজ ড্যাশ এমবিবিএস, এই জায়গায় কি হতে পারে জাস্ট অনুমান করেন, কি হবে বলেন? স্যার না এ বলতে হবে। এ হবে। আচ্ছা, দেখেন এখানে উচ্চারণটা হচ্ছে
এম, M. কিন্তু উচ্চারণটা কি হচ্ছে? এই, এই উচ্চারণটা হচ্ছে এ, এম, A. বি, বি, এস, এম। এমটা বলতে গেলে আগে এটা আসতেছে না? তাহলে এই সাউন্ডটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এটাকে আমরা বলি। তাহলে এ সাউন্ড আসলে আমরা এন বসাবো। আবার খেয়াল করেন, এইটা হচ্ছে কি, উচ্চারণটা কি বলেন তো? এই উচ্চারণটা হি ইজ ড্যাশ ম্যান। He is dash honest man. কি উচ্চারণ? Honest. হ না, অনেস্ট, অ, অ। ঠিক আছে, উচ্চারণটা Honest হচ্ছে হবে? অ। আপনি তো হচ্ছে মনে হয় ইয়া বলেন থাকেন তাই না, হ বলে থাকেন তাই না? এই যে হ বলাটা হচ্ছে ইয়া হবে। আর মানে খুব কষ্টদায়ক হয়ে যাবে, এটা বলা ঠিক নাই, লজ্জাস্কর বিষয়, বুঝতে পারছেন? জি স্যার। অনেস্ট না? তাহলে আজকে থেকে ঠিক হবে। উচ্চারণটা কি হলো? অ, অনেস্ট, অনেস্ট বলেন তো আমার সাথে। Honest man. ইয়েস, অনেস্ট ম্যান। তাহলে এই ক্ষেত্রে আমরা এ সাউন্ড পেয়েছি, অ পেয়েছি, সেক্ষেত্রে আমরা এন বসাবো। আর ওখানে আগে কি পেলাম? ইউ ওয়া, পেলে আমরা কি বসাবো? আ। Wa. হ্যাঁ, ইউ ওয়ার ক্ষেত্রে আমরা কি বসাবো? আ। A. তাহলে এ, অ, এবং আরেকটা সাউন্ড আছে, এইটা কি উচ্চারণ? O হবে। হ্যাঁ, O. ও। আওয়ার, এখন আবার ওই এইচেরই উচ্চারণ আ হয়েছে, খেয়াল করেছেন? এইচের উচ্চারণ কি জি এখন? স্যার। আ A. হয়েছে। তাহলে এখন আমরা এন বসাবো। তাহলে আমরা এখান থেকে এটা ব্রুজ বানাতে পারি না একটা, যে যখন আমরা এ, অ, আ, আমার সাথে বলেন, এ, অ, আ, O. A. এ, অ, আ, A. O. A. এরকম সাউন্ড গুলো যখন পাবো তার আগে আমরা এন বসাবো। জি। মজার বিষয় না? তাহলে এর আগের স্লাইডে আমরা কি শিখে আসলাম বলেন তো? কোন সাউন্ড গুলোর সামনে আ বসাবো? ইউ আর অন ছিল। ওয়া, ওয়া, ইউ ওয়া। হ্যাঁ, ওয়া। তাহলে আমার সাথে বলেন, ইউ ওয়া থাকলে আ বসে। ইউ থাকলে আ বসে। তারপরে হচ্ছে এ, অ, আ থাকলে এন বসে। এ ও আ থাকলে এন বসে। ওকে, গুড, এটাই। চলেন, তাহলে ওইটার যেমন আমরা কিছু এক্সাম্পল দেখলাম, এখানেও কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। ঠিক আছে, টেনশনে কিছু নাই, এটা আপনি হচ্ছে পেয়ে যাবেন সেটা। তাহলে এটা তো আমরা আর স্যার আমি জি, স্ন্যাপচ্যাট দিয়ে ছবি তুলে রেখেছি স্যার। আচ্ছা, রাখেন, সমস্যা নেই, আমি একটা শিট দিব আপনাকে। আচ্ছা, ওকে, সমস্যা নেই। তাহলে আমরা যেটা শিখলাম, এখন বলছে যে বার্থডে মেম্বার, কিন্তু মনে রাখতে হবে যে এই যে দেখেন, হয়তো ওর কোনো ব্যতিক্রমও আছে। আমরা কি এখানে উই হ্যাভ ড্যাশ প্রজেক্টর ইন আওয়ার ক্লাস, তাহলে এটার কি হবে? জাস্ট আপনি অনুমান করেন কি হতে পারে। উই হ্যাভ ড্যাশ প্রজেক্টর স্যার এন হবে। এন, কেন এখানে সাউন্ডটা কি আসছে? এ, স্যার ও, আ আসছে। না স্যার। তাহলে কেন এন হবে? স্যার তাহলে দা হবে। আমরা কি দায়ের রুল শিখছি এখনো? না তো তাহলে কেন দা বলতেছেন? যেটা সঠিক সেটা বলার চেষ্টা করেন। আমরা তো শিখছি দুটা, কি হবে বলেন? স্যার এ হবে। উই হ্যাভ হুম, এ প্রজেক্টর। হ্যাঁ, উই হ্যাভ আ প্রজেক্টর ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে একটা প্রজেক্টর আছে। হ্যাঁ। তাহলে এখানে যেহেতু ইউ, ও, আ, এ, ও, আ এগুলো কোনো সাউন্ডই আসেনি, আসছে। না। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? প সাউন্ড আসছে, এটাকে আমরা বলি কনসোনেন্ট। ঠিক আছে, এই জন্য আমরা আ বসাবো। একইভাবে দেখেন তো, এই জায়গাটাতে উই সেন্ট মি ইমেল, হি সেন্ট মি ইমেল, তাহলে ইমেল। এইটা কি উচ্চারণ হচ্ছে? ই। ইমেল। তাহলে ইউ, ওয়া, এ, ও, আ এদের সাথে মিলতেছে? না। মিলতেছে না, কিন্তু ই একটা আলাদা উচ্চারণ হচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি বসাবো? এন বসাবো। তাহলে আমরা হ্যাঁ। এখান থেকে একটা জিনিস নোট আউট করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে 26টি লেটার আছে তাদের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট, মনে থাকবে? হাওয়ালের কনসোনেন্ট। হ্যাঁ, ভাওয়েল সাউন্ডের আগে আমরা এন বসাবো, আর কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা হচ্ছে তখন আমরা বসাবো এ বা আ। এ। ঠিক আছে, মনে থাকবে। আ। when you will find no sound, যখন আপনি হচ্ছে এই সাউন্ড গুলো পাচ্ছেন না, তখন আমাদের কি করতে হবে? আপনি ইউ ওয়া দিয়ে শিখলেন যে এখানে আমরা কি দিব? আ দিব, তাই না?
এ ও আ, এখানে দিব এন। যখন আমরা এই সাউন্ড গুলো পাবো পাবো না, তার বাইরেও তো সাউন্ড আছে, আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, তখন আমরা সেটা কি ব্যবহার করব সেটা আমরা এখন শিখতে যাচ্ছি। ওকে, খেয়াল করেন আমাদের হাউ মেনি লেটার্স ইন আওয়ার ইংলিশ। ইংলিশে কয়টা লেটার আছে আমাদের? ইংলিশে স্যার 26টা। 26টা। হ্যাঁ। 26টার মধ্যে এখানে দেখেন হচ্ছে আপনাদের আহ 5টা লেটার দেওয়া নেই। ঠিক আছে, এই ধরনের 5টা। এখানে যে লেটার গুলো আছে আমরা ওই 5টা মুখস্থ করে রাখবো, তাহলে বাকিগুলো তো অটোমেটিক সবগুলোই হচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে এই লেটার গুলোর ক্ষেত্রে আমরা আ ব্যবহার করব। তাহলে হি ইজ ড্যাশ বয়, তাহলে এখানে আমরা কি বসাবো? আ আ। এন এ হবে। হুম। সবই তো বললেন, তিনটাই তো বললেন, কোনটা বলবেন সেটা বলেন। এ হবে। এ হবে। তো আমরা তো তাই শিখছি। রুলসটা কি মিলাইতে পারছেন? এখানে প্রথম অক্ষরটা কি? স্যার বি। বি। তাহলে বি এখানে আছে। বি। হ্যাঁ আছে। হ্যাঁ, বি যদি এখানে থাকে তাহলে হচ্ছে বি এর আগে আমাদের কি বলছে, নিয়ম কি বলছে? ইউ হ্যাভ টু রাইট আ বিফোর দ্য ওয়ার্ড। ঠিক হ্যাঁ আছে, তাহলে এগুলো যদি থাকে তার আগে আমরা কি বসাবো? স্যার এ। হ্যাঁ, এ বসাবো। খুবই সিম্পল বিষয়। এখানে সাউন্ডটা কি আমরা ভাওয়েল পেয়েছি, পাইনি তো। না। সিম্পল একটা বিষয় পেয়েছি। ইউ ওয়া এগুলো পাইনি আমরা। তাহলে আমাদের এখানে হবে কনসোনেন্ট সাউন্ড। এই জন্য আমরা কনসোনেন্ট। আ বসাবো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? জি স্যার। হুম। If you find a vowel as the first letter of the word, that means A, E, I, O, U. তাহলে এখন জেনেছেন যে ভাওয়েল হুম। কোনটি কোনটি, বলেন তো ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ। হ্যাঁ, এখন রুলস বলছে যদি ইউ হ্যাভ টু রাইট অ্যান বিফোর দ্য ওয়ার্ড, যেই ওয়ার্ডের শুরুতে এই ভাওয়েল গুলো থাকবে তার আগে আপনাকে কি লিখতে হবে? এ ই আই ও ইউ। হুম। এগুলো যদি থাকে তাহলে তার আগে আপনাকে কি নিতে হবে? স্যার এন। হ্যাঁ, নিতে হবে। সেটা ঠিক আছে, ওকে। তাহলে এখন খেয়াল করেন তো আমাদের এই গ্যাপে কি হবে? স্যার এন হবে। অ্যান হবে। কেন বলেন তো? স্যার এখানে স্যার আই আছে স্যার। আই আছে। এটা হচ্ছে আমাদের একটা ভাওয়েল, তাই না? এই জন্য আমরা কি করেছি, তার আগে অ্যান বসিয়েছি। এন ইয়েস, গুড। বসেছে। ঠিক আছে, ওকে। খেয়াল করে এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এই জন্য আমরা অ্যান বসিয়েছি। তাহলে মোটামুটি এ কোথায় হবে আর অ্যান কোথায় হবে এতটুকু তো ক্লিয়ার হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। চলেন আমরা নেক্সট কিছু এক্সারসাইজ করে নেই। ইউ হ্যাভ টু রিমেম্বার এ অবলিক অ্যান ইজ অলওয়েজ ইউজড বিফোর আ সিঙ্গেল নাউন। এটা মজার বিষয় হচ্ছে যে নাউন এর আগে যেহেতু আমরা শুরুতে পেয়েছিলাম না যে আর্টিকেল গুলো কোথায় বসবে, নাউনের আগে বসবে। তাহলে নাউন যখন হচ্ছে একটি বুঝাবে তখন আমরা এ বা এন ব্যবহার করব। ঠিক আছে, যদি অনেকগুলো হ্যাঁ। নাউন বুঝায় সেক্ষেত্রে কি একটি অনেকগুলো আম এভাবে বলা যায় কি, বলেন তো? না। না, একটি আম অথবা অনেকগুলো আম এরকম হয়। তাহলে এখানে মজার হ্যাঁ। বিষয়টি হচ্ছে যখন আমাদের আহ আপনি চিন্তা করবেন যে যখন হচ্ছে নাউনটা সিঙ্গুলার হয় তখন হচ্ছে আমাদের সিঙ্গুলার মানে এটাকে বুঝেন সিঙ্গুলার কি আর প্লুরাল কি? না স্যার। আচ্ছা, এটা হচ্ছে এটাকে বলা হয় নাম্বার। দেখেন আপনার অনেকগুলো ঘাটতি আছে, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। বাট আমরা কিন্তু এখন এই যে কাজগুলো করছি না, এটাকে বলা হয় গাছে পানি ঢালার মতো। আমরা একবারে গোড়াগুলো শিকড় শিখে আসতে হবে। এই যে নাম্বার, নাম্বার নাম শুনেছেন কখনো? নাম্বার মানে হচ্ছে সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, সংখ্যা। সংখ্যা সংখ্যা। নাম্বার দুই ধরনের ইংরেজি গ্রামারে, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার মানে সবসময় বুঝাবে এক, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ আর প্লুরাল স্যার মানে, আরেকটা কি? স্যার আরেকটা হচ্ছে প্লুরাল। প্লুরাল হচ্ছে হ্যাঁ। এক প্লাস, একের অধিক। তাহলে নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বারে আমাদের কি বোঝায়, সবসময় এক বোঝায়, আর প্লুরাল এক নাম্বারে বোঝায়। একের অধিক এক বা বা দুইয়ের একের অধিক। অধিক। হ্যাঁ, এক হবে না, একের অধিক আর কি, দুই বা ততোধিক। ঠিক আছে, তাহলে এখন দেখেন এ বা এন, এ মানেই তো একটি, তাই না? হ্যাঁ। এটা কি প্লুরালের আগে বসতে পারবে? এই যে প্লুরালের আগে না। না, বসতে পারবে না। তাহলে খেয়াল করুন একটা এক্সাম্পল দিয়ে, আই হ্যাভ আ প্যান।
নিচের বাক্যতে লেখা আছে আই হ্যাভ প্যান্টস। আচ্ছা, এখানে প্যান্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? বলেন তো, পিইএন। স্যার পেন্স। উপরেরটা উপরেরটা পিইএন, এটা কি স্যার সিঙ্গুলার না প্লুরাল। প্লুরাল? জি, প্লুরাল। 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 আচ্ছা, এটা কি প্যান হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? পেন। হ্যাঁ, প্যান কোন? নাউন। 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 নাউনের সাথে এস বা ইএস যুক্ত থাকলে সেটা প্লুরাল হয়। তাহলে এর সাথে কি এস বা ইএস আছে? না স্যার। নাই। তাহলে এটা কি হবে? সিঙ্গুলার হবে না স্যার প্লুরাল হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের, যেহেতু আমাদের এটা সিঙ্গুলার হয়েছে, তাহলে সিঙ্গুলারের আগে কি বসে? এ বা এন এ বসে। বসে। হুম। হুম। একইভাবে পিইএনস, এটা সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল। প্লুরাল। স্যার প্লুরালে, পেন্স। হ্যাঁ পেন্স, প্লুরাল। পেন্স যে ওটা অনেকগুলো বুঝেছে না। হ্যাঁ, অনেকগুলো একের বুঝিয়েছে। অধিক। ইয়েস। তাহলে তার আগে কি আমরা আর্টিকেল হিসেবে এ বসাতে পারবো? না স্যার। হ্যাঁ, বসাতে পারবো না। তাহলে আমাদের কোনটা সঠিক বাক্য, উপরেরটা না নিচেরটা? স্যার নিচেরটা। নিচেরটা সঠিক। হ্যাঁ। কেন? কারণ প্লুরালের আগে কি আর্টিকেল এ বসানো যায়? হুম। ও স্যার, এখানে তো স্যার এন হওয়ার কথা। উপরটা সঠিক। উপরেরটা সঠিক, নিচেরটাতে এন হওয়ার কথা কেমনে বুঝলেন? আপনি খালি যেটুকু পড়াচ্ছি এটুকুই মনে রাখেন না, আপনাকে বলছে সিঙ্গুলার নাউনের আগে। দেখেন, আপনারা রুলস হ্যাঁ বুঝতে চান না, শুধু মুখস্থ করতে চান, বুঝছেন? এগুলো আপনাকে রুলস বুঝতে হবে। এ অবলিক এন ইজ অলওয়েজ ইউজড বিফোর আ সিঙ্গেল নাউন, এইটুকু বলতে কি বুঝেন আমাকে বুঝাই দেন, বলেন। স্যার সিঙ্গেল নাউন। হ্যাঁ, সিঙ্গেল নাউন বলতে কি বোঝে? স্যার একটা একটা নাম। একটা নাউনের আগে। তাহলে একটা নাউনের আগে কি বসে? স্যার একটা নাউন এ বা এন বসে। এ বা এন বসে। তাহলে এখানে অনেকগুলো নাউন আছে, প্যান্টস। তাহলে এর আগে যে আর্টিকেলটা এ দিয়েছে, এটা কি ভুল না সঠিক? স্যার সঠিক। কেমনে সঠিক হলো? স্যার প্রথমটা সঠিক, তার নিচেরটা ভুল। তো সেটা তো বলতে বলতেছে, আমি তো দ্বিতীয়টা বুঝাচ্ছি, আপনি দেখেন না মোবাইলের দিকে, স্ক্রিনে দেখেন না আমি কোনটা দাগ দিয়ে বুঝাচ্ছি? তাহলে নিচেরটা আমাদের কি ভুল না সঠিক? স্যার ভুল। হ্যাঁ, ভুল। এই কেবল আসলেন লাইনে, গ্রামার অনেক জিনিস বুঝার আছে। দিস ইজ অ্যান এগ। আবার খেয়াল করেন, দিস ইজ অ্যান এগস। এখানে আমাকে বলেন কোনটা সঠিক কোনটা ভুল? স্যার উপরটা সঠিক। উপরটা সঠিক, নিচেরটা ভুল। হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ। হম। কচু বুঝছেন, মাথায় কিচ্ছু বুঝেন না। উপরেরটা ভুল, নিচেরটা সঠিক। কেন উপরেরটা ভুল সেটা আমাকে বলেন, এখন বুঝা দেন। স্যার এখানে স্যার আপনার সিঙ্গুলার মানে এই যে প্লুরাল যে ভার্বটা আছে না, ওইটা স্যার আপনি বলছেন যে ভার্ব এন না, বসবে নাউন। আর এক্স। হ্যাঁ নাউন। নাউন নাউন। হ্যাঁ। স্যার ওখানে এখানে বলছেন স্যার এন বসলে স্যার সঠিক হবে। তাহলে স্যার নিচেরটা তো স্যার অনেকগুলো বুঝেছে না স্যার। এক নিচেরটা অনেকটা বুঝেছে। বুঝাইছে নাকি উপরেরটা অনেকগুলো বুঝাইছে? এক্স। উপরটা। উপরেরটা তো হ্যাঁ এক। অনেকগুলো বুঝালে কি এ বায়ান আসতে পারবে? তো তাহলে এইটুক সিম্পল বিষয়, এখান থেকে এখানে গেলেন, তাই পারলেন না, তাহলে কেমনে হলো? একটু বুঝার লাগবে, বুঝছেন? আমরা যতই অ্যাডভান্স লেভেলের দিকে যাব, সামনের দিকে যাব, ততই দেখবেন যে এই জিনিসগুলো আরো হার্ড মনে হচ্ছে আপনার কাছে। আপনাকে মনে রাখতে হবে, আর্টিকেল এমন ভাবে শিখতে হবে, এখান থেকে পাঁচে পাঁচ হ্যাঁ। নিতে হবে। মনে করেন এই লাইন থেকে আমি এই লাইনে যা বাক্যটা চেঞ্জ করে দিলাম এখানে, তাই নাই, তাহলে কি বুঝলাম? ওকে, পরে ক্লাসগুলো দেখে ঠিক করে নেবেন। সাম কমন ইউজড আর্টিকেলস, ঠিক আছে? কোন জায়গায় এ বসে কোন জায়গায় এন বসে, এখানে কিছু কমন বিষয়গুলো দেওয়া আছে, এগুলো একটু জেনে নেবেন। ওকে, জি স্যার। লিখে নেবেন, পরে নোট করবেন এগুলো। আচ্ছা, স্পেশাল ইউজ অফ এর কিছু স্পেশাল ব্যবহার রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। দ্য সেন্স অফ পার্সন, কোন ব্যক্তির অনুভূতি বুঝাতে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ইউ আর আর নস্ট্রুল আই সি, বলতেছে অনেক সময় মানুষের আচরণ দেখে আমরা বলি না যে তুমি হচ্ছে অমুকের মতো। যখন এইরকম ধরনের আমরা মনে করি বা অনুভব করি যে তুমি নজরুলের মতো, তুমি রবীন্দ্রনাথের মতো, ঠিক আছে, হুম। তখন আমরা এই আটা ব্যবহার করতে পারি। বাট এটা পারি। ব্যবহার আপনাদের সেভেনের ক্ষেত্রে আসবে না, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাডমিশন যখন, তখন আসবে। এরপরে আসে সুপারলেটিভ। মোস্ট, ওয়েন ইজ মিন্স ভেরি, এটাও আপনাদের হচ্ছে প্রয়োজন হবে না। তারপরে জেনে রাখেন, যেহেতু আমাদের ক্লাসটি রেকর্ডেড থাকবে, পরবর্তীতে আমাদের লাগবে, আমি শুধু বুঝাই দিই।
যখন হচ্ছে এখানে মোস্ট শব্দটির অর্থ ভেরি বোঝানো হবে, এই মোস্ট হুম। শব্দটির অর্থ যখন বোঝানো হবে ভেরি, তখন তার আগে আমরা একটা আর্টিকেল হিসেবে আ ব্যবহার করব। এগুলো হচ্ছে একেবারে প্রো লেভেলের, একেবারে যখন আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে যাবেন তখন লাগবে, এর আগে এগুলো লাগবে না, শুধু জেনে রাখেন। ওকে, আর্টিকেলের অ্যাক্টিভিটিস রয়েছে। এখন আপনি কি কি শিখলেন সেটার আলোকে অ্যান্সার করবেন। এখন এই টেস্ট শুরু আপনার, এটাই টেস্ট। ডক্টর রুবিনা ইজ এফ আর সি এস, কি হবে উত্তর বলেন? এ এন, এই দুইটার মধ্যেই বলেন, এটা আপনি স্যার, বলেন। এখানে স্যার FRCS, এটাই কি স্যার এটার শব্দের উচ্চারণ? FRCS। এটা হচ্ছে শব্দ, ওখানে এমবিবিএস পেয়েছিলাম না তখন? হ্যাঁ তো তখন কেন প্রশ্ন করেননি কোনটার উচ্চারণ কি? স্যার, MBBS তো স্যার ওইটা জানি স্যার, FRCS হ্যাঁ, এটাই উচ্চারণ ওইটা স্যার। এটার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো এখানে, এ না এন? স্যার এন বসাবো। এন কেন? স্যার এখানে স্যার এফ আছে স্যার। হ্যাঁ, এফ। এফ এর উচ্চারণটা এ এর মতো হচ্ছে, তাই না? হ্যাঁ। হুম, গুড, ঠিক আছে আপনার উত্তর। এখন আসেন এটা, হি ইজ ড্যাশ ওয়ান আইড বয়, ভয় পাওয়ার কিছু নাই, এক চোখা বালক। স্যার এ হবে স্যার। এ হবে কেন বলেন তো? স্যার এখানে ও আছে স্যার। ও এর ও উচ্চারণটা কিরকম হয়েছে? স্যার ওয়ান ওয়া, দিয়ে স্যার হয়েছে স্যার। ওয়া ওয়া হ্যাঁ ওয়া। ওয়া। হ্যাঁ, এই যে দেখেন, এইভাবে যদি আপনি সূত্র মনে রাখতে পারেন, দ্যাটস ইনাফ। আপনার এখানে 2 মার্ক ছিল, 2 এ 2 পেয়েছেন। এরপরে আসেন দেখি, মিস্টার দোহান ইজ ড্যাশ বি এ, এখানে কি হবে? স্যার এ হবে। ইজ। এ হবে, কারণ, কারণটা কি বলতে পারবেন? স্যার এখানে স্যার যে বি এর উচ্চারণটা হয়েছে স্যার, মানে কনসোনেন্ট, কনসোনেন্টের মতো, ঠিক আছে। হ্যাঁ ওই যে কনসোনেন্ট। আমাদের যে উচ্চারণগুলো পেয়েছিলাম, ভাওয়েলের ক্ষেত্রে ভাওয়েল, তো ভাওয়েল তো এখানে নাই, তাই না? না। ভাওয়েল তো একেবারেই নাই। তারপর আর সাউন্ড পেয়েছিলাম আমরা কি, মনে আছে? এ অ আ, এ অ আ, এখানে। ও আ। হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে, বা এই ক্ষেত্রগুলোতে আমাদের কি বসে, না এন বসে। তো যেহেতু এখানে নাই, সেহেতু আমাদের এই বসবে। আপনি সঠিক বলেছেন, আপনার তিনটাই সঠিক হয়েছে। আসেন 4 নাম্বার এক্সামটাতে কিরকম দিতে পারেন, 4 নাম্বারটা বলেন। দিস ইজ ড্যাশ ইউনিক পিকচার, কি হবে বলেন? স্যার এখানে হুম, কি হবে? স্যার এন হবে স্যার। কি হবে? এন। হ্যাঁ উচ্চারণটা কি হচ্ছে এই শব্দটা বলেন তো? স্যার আ হচ্ছে স্যার ইউ। আ। ইউ, ইউ। উচ্চারণটা কি হচ্ছে, ইউনিক না? হ্যাঁ তাহলে কি এরকম ইউ। হচ্ছে না, ইউ? তাহলে ইউ দিয়ে আমরা কি দেই? ইউ থাকলে সেক্ষেত্রে আমরা কি দেই, তার আগে কি নেই? স্যার এন। এন। তাই শিখলেন না? শুরু এইটা দিয়ে শুরু করছি আমরা, হ্যাঁ স্যার এন। এটা দিয়ে শুরু করেছে, সেটা যদি ভুল হয় তাহলে তো এটা আসলে মেনে নেওয়ার মতো না। ওকে, ঠিক আছে। এরপর আসেন, লেটস গো আউট ফর ড্যাশ ওয়াক, কি হবে বলেন? এ না এন? স্যার এ হবে। এই হবে, গুড। এরপর আসেন, দিস ইজ, এরপর আসেন ইউ, স্যার এ হবে। এই হবে, দুটি, দুটি ঠিক আছে। চলুন, আপনার টোটাল 6টার মধ্যে 5টা হয়েছে। ওকে, এটা বাসায় করবেন হোমওয়ার্ক হিসাবে, আমি পিডিএফ দিয়ে দিব, নো টেনশন, স্ক্রিনশট দেওয়ার দরকার নাই, আমি তো পিডিএফ এ দিয়ে দিচ্ছি। ওকে, আমি 2টা শিট দিব আজকে আপনাকে, আরেকটা হোম টাস্ক এটা। তাহলে এই 2টা হোম টাস্ক করে আগেই পাঠাবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। আর আরেকটা বিষয় আছে যে ইউনিভার্সাল ভার্স ইউনিভার্সাল, ঠিক আছে। আমরা একটা হ্যাঁ। জেনে রাখি, আ ম্যান অফ ট্রুথ ইজ আ ম্যান অফ রেসপেক্ট, ঠিক আছে। ভার্স ইউনিভার্স মানে হচ্ছে কবিতার যে সব লাইন চিরন্তন হয়ে আছে, বুঝছেন? মানে জি কবিতার স্যার। লাইনকে বোঝানো হয়েছে, তখন আমরা আব, কবি যেটা ব্যবহার করবে সেটাই আপনি ব্যবহার করবেন, সমস্যা নাই। মে আল্লাহ ব্লেস ইউ অল। তাহলে আজকে আমাদের ক্লাসটি এখানে শেষ হয়ে গেল। যারা আহ, এইভাবে শিখেন বা শেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমাদের শেখাটা অনেক বেশি পরিপূর্ণ হবে, তাই না রাফি? আজকে অনেক ভালো জি শিখতে স্যার। পেরেছেন না? শেষে আপনার যে ইভ্যালুয়েশন হলো 6, 6-এর মধ্যে আপনি কত পেয়েছেন জানেন? 5। 5 পেয়েছেন, দারুণ হয়েছে। আগামী দিন আমরা হচ্ছে আর্টিকেলের এ বা এনটা তো শিখলাম, দাটা কমপ্লিট করব নেক্সট ডে, ঠিক আছে। হ্যাঁ। তারপরে আমরা পরবর্তী ক্লাসগুলো করবো। তাহলে আমাদের ক্লাসটা এখানেই শেষ করি।
যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনভাইটিং ইউ ইন দ্য নেক্সট কন্টেন্ট পার্ট 2। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে এবং আমাদের গুগল ক্লাসরুমে যারা পরবর্তী প্রিয় ভার্সনের মাধ্যমে সেই গুগল ক্লাসরুম থেকে ক্লাসটি দেখবেন, সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের পরবর্তী পর্বটি আরো অ্যাট্রাকটিভ থাকবে, সেই পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে আহ্বান করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।